এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ অ্যানাদার ব্লগ সাফিয়া ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। কে কোত্থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালে চা নাস্তা, এক কাপ চা আর পরোটা হলে আমার আর কিছুই লাগে না। এটা আজকের ভিডিওটাই শেয়ার করছি। আজকে আমি কি রান্না করছি সেটাই থাকছে ব্লগে। দেখতে থাকুন আমি কি রান্না করছি সারাদিন। যাই হোক, এখানে আমি আজকে মাছের ডিম ভুনা করব আর রুই মাছের ডিম ভুনা করব আর রুই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটু হালকা ঝোল করে রান্না করব। সেজন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এরপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দেওয়া শেষ হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে সামান্য করে পানি দিয়ে কষিয়ে নিব। আমি কিন্তু রুই মাছটা আগে ভেজে নিয়েছি। যাই হোক, ওখানে এক চুলায় আমার মাছের তরকারি হচ্ছে, আরেক চুলায় আমি রুই মাছের ডিম ভুনা করব। এখানে আমার মশলাটা কষে গেলে, মাছ তো ভাজা ছিল, ভাজা যেহেতু কাঁচা মাছ দিব না, ভাজা মাছ দিচ্ছি। ভাজা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করছি। মাছটা আমি পরে দিব যেহেতু মাছটা ভাজা ছিল। যাই হোক, এখানে আমার যখন পটল আলুটা একটু হালকা সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম। যাই হোক, এখানে আমার মশলাগুলো অনেকবার কষিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। যাই হোক, এতগুলো যদি ভিডিও করতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখানে আমি ডিম ভুনা করি, মাছের ডিম ভুনাটা করবো। এখানে আমি অনেক পরিমাণ পানি দিব যেন ডিমটা সিদ্ধ হয়ে যায়। কার কার এই মাছের ডিম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখানে আমার এক চুলায় তরকারি হচ্ছে, যেহেতু আমার চিকেন রান্না আছে, ডাল রান্না করা আছে, সেজন্য আর অন্য কিছুই রান্না করব না। মাছের সাথে সবজি দেওয়া হয়ে গেলে মাছও খাওয়া হবে, সবজিটাও খাওয়া হবে, সেজন্য সবজিটাও রান্না করে ফেললাম মাছের সাথে, এক ঢিলে দুই পাখি। যাই হোক, এখানে আমার যখন মাছের তরকারিটা হবে তখন আমি নামিয়ে নিব। আসলে বাসায় ধনেপাতা ছিল না, যার কারণে ধনেপাতাটা দেওয়া হয় নাই। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আবার দিব, সেটা এতগুলো ভিডিও করে নেই, ভিডিওটা লং হবে করে আমি ভিডিও করে নেই। যাই হোক, এখানে মাছের ডিম হতে থাকো, এখানে আরেক পাশে আমার মাছের তরকারি হচ্ছে। আমি কিন্তু মাছের ডিমের মধ্যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি সব কিছুই দিয়েছি। যাই হোক, এখানে আমার রান্নাবান্না শেষ। কী রান্না করছি দেখতে পাচ্ছেন। অনেক মজা হয়েছে তরকারিটা, খুবই মজার তরকারি। এভাবে বাসায় আপনারাও খেয়ে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।